এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে আবারও বেশ কিছুটা পরিবর্তন হলো। 20 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে দুর্গাপূজার সময় আসবে গভীর নিম্নচাপ, ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস বয়ে যাবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের ওপর দিয়ে। তো এই নতুন নিম্নচাপ নিয়ে আর কি কি আপডেট আসছে আমরা জানবো। পাশাপাশি বর্তমানে আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে, ঘূর্ণাবর্ত থাকার ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, মেঘলাকাশ থাকছে, মাঝে মাঝে বৃষ্টিপাত নামছে আবারও থামছে। এইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে 20 তারিখ পর্যন্ত। তবে তারপর বৃষ্টিপাত কমলেও আবারও দুর্গাপুজোর ঠিক মুখে আসবে গভীর নিম্নচাপ, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণাবর্তের ফলে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা জানবো। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন 9 প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। বিস্তারিত জেনে নেব কি কি বলা হচ্ছে। পূর্ব বিহারের ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি এই মুহূর্তে কিছুটা পূর্ব ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। পাশাপাশি এই পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 20 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 17 তারিখ বুধবার দিন আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরের 6 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং আগামী 24 ঘন্টায় বুধবার দিনও দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে একটু দমকা ঝড় বাতাসও থাকবে। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে, আর দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। তারপর 18 তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার দিন ওই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত কমবে, কখনো মেঘলাকাশ থাকবে, কখনো পরিষ্কার হবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত আর মেঘের খেলা কিন্তু থাকবে। তবে 19 তারিখ শুক্রবার দিন থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 2 বঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। শুক্রবার দিনও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দিন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা আর উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার দিন বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। এবং শনিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে। শনিবার দিন 20 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 20 তারিখ পর্যন্ত আপাতত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 21 তারিখ অর্থাৎ রবিবার দিন থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। তারপর আবারও দুর্গাপুজোর ঠিক মুখে কিন্তু তৈরি হবে নতুন একটি নিম্নচাপ, আমরা জানবো। তবে তার আগে দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো থাকবে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে। তো বুধবার দিন 17 তারিখে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থান এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী স্থানগুলিতেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বুধবার ভোরার থেকে সকালের মধ্যে। এবং কয়েকটি স্থানে ওই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনার একদমই উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে বাকি স্থানগুলিতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বেলা পড়ার পর ধীরে ধীরে মেঘলা আকাশ কিন্তু কাটবে এবং দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলা থেকে বৃষ্টিপাত শুরু হবে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, খুলনা, বরিশাল এই সমস্ত উপকূলবর্তী স্থানগুলিতে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটি বাড়বে। তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু ছড়াবে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ছড়াচ্ছে, দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত ছড়াচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি হয়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,
তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতগুলো থাকবে এবং পরবর্তী সময়ে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত থাকছে, নদিয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বুধবার একদম দুপুর থেকে সন্ধ্যে রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। তো বিশ্বকর্মা পুজোর দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত একটু বাড়ছে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বুধবার আবারও রাত থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। উত্তর বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। আবারও বৃহস্পতিবার ভোরের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এদিকে মধ্য বাংলাদেশ, মধ্যবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোররাত থেকে সকালের মধ্যে, এবং সকালের দিকেও বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা এই বিভাগগুলিতে মধ্যবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো আমরা দেখতে পাচ্ছি মধ্যবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত ঢুকছে ঝাড়খণ্ডের দিক থেকে। বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ফলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম এই যে জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে, এবং পরবর্তী সময় বীরভূম, মুর্শিদাবাদের দিকে থাকছে। বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতেও বৃহস্পতিবার বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিনও আবারও এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্যবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে। ভোররাতের দিকে বৃষ্টিপাত থাকছে, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ছড়াচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনার দিকেও বৃষ্টিপাত থাকছে। তো শুক্রবার দিনও বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি শনিবার দিনও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এবং আবারও দুপুর থেকে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। তবে শনিবার দিন বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু কম থাকছে। রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে, এবং তারপর 22 তারিখ, 23 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। তারপর আসবে নতুন করে একটি নিম্নচাপ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। ঠিক 26 তারিখ, 27 তারিখের পর থেকে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে নতুন একটি গভীর নিম্নচাপ। দেখতে পাচ্ছেন ঠিক এইখানে বাংলাদেশ মায়ানমার উপকূলে তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপটি। এখানে কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার ফলে বৃষ্টিপাতটা থাকবে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 26 তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ চতুর্থীর দিকে বৃষ্টিপাত থাকবে, ওই সামান্য হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ পঞ্চমীর দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত থাকছে। কিন্তু পঞ্চমী রাত অর্থাৎ 27 তারিখ, এদিকে শনিবার দিন রাত থেকে, পঞ্চমী রাত থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে মায়ানমার, বাংলাদেশের দিক থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও পঞ্চমী রাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী ঝড় বাতাস থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে এবং ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাবে পঞ্চমী রাত থেকে। 27 তারিখ রাত থেকে এদিকে 28 তারিখ একদম ভোর রাত সকাল পর্যন্ত সারাদিন মান থাকছে। 28 তারিখ মানে ষষ্ঠীর দিন সারাদিন মান ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বাতাসটা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঢাকা হয়ে একদম মধ্যবঙ্গের ওপর দিয়ে এই যে মধ্যবঙ্গ পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, তার পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলির ওপর দিয়ে কিন্তু বেশি এফেক্টে যাবে ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাতটা। এই দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে, ফলে ক্ষয়ক্ষতিটা দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের একদমই উপকূলবর্তী জেলাগুলিতে বেশি থাকবে। পঞ্চমী রাত থেকে একদম ষষ্ঠী সারাদিন মান থাকছে। মোটামুটি সোমবার দিনও বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ সপ্তমীর দিনও কিন্তু বৃষ্টিপাত থাকছে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সপ্তমীতেও থাকছে, এবং অষ্টমীতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো পঞ্চমী, ষষ্ঠী, তার সঙ্গে সপ্তমী, অষ্টমী যেটা দুর্গাপুজোর প্রধান যে সময়গুলো হয় সেই সময়গুলোতে কিন্তু ভারী ঝড় বাতাস থাকবে, তার পাশাপাশি ভারী কিন্তু অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পুজোর ওই বিশেষ দিনগুলিতে। এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। আর এই নিম্নচাপটি ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে, যে দক্ষিণ বাংলাদেশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে সেটা উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, মধ্যপ্রদেশের দিকে যাচ্ছে, ওই ছত্তিশগড়ের দিকে যাবে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাচ্ছে উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড় এই রাজ্যগুলির দিকে যাচ্ছে পরবর্তীকালে, অর্থাৎ এই 29 তারিখ 30 তারিখের দিকে। এদিকে দেখতে পাচ্ছেন উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশে তো একদমই পঞ্চমী অর্থাৎ 26 তারিখ 27 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে।
এদিকে 27 তারিখ রাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে কিন্তু কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে এই মুহূর্তের এই নতুন নিম্নচাপ নিয়ে আপডেট। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট কোনো আপডেট এলে বা নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও করে জানাবো। এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।